এখানে ম্যাথটা দেখতে পাচ্ছি sec স্কোয়ার এক্স cosec স্কোয়ার এক্স ডিএক্স। যেহেতু দুটো রাশি একসাথে আছে, sec এবং cosec x এর গুণফলের কোনো ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা জানি না, এদেরকে অবশ্যই ভাঙাতে হবে। ভাঙানোর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, আমরা sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করতে পারবো tan x, কিন্তু cosec স্কোয়ার এক্স এর ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারবো না, ইন্টিগ্রেশন নাই। তাহলে আমরা cosec স্কোয়ার এক্সকে ভেঙে ফেলি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো, এই লাইনটা আসলে হবে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স, cosec স্কোয়ারকে লেখা যায় 1 প্লাস cot স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস cot স্কোয়ার এক্স ডিএক্স, যেটাকে আমরা আবার লিখতে পারবো ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স দিয়ে গুণ করে দিই দুইটাকে, তাহলে এটা হয়ে যাবে sec স্কোয়ার এক্স ইন্টু cot স্কোয়ার এক্স ব্র্যাকেট দিয়ে ডিএক্স। এখানে যেটা করতে পারো যে ভাইয়া sec স্কোয়ার এক্স এর তো ইন্টিগ্রেশন ডিরেক্টলি জানি tan x দিয়ে দিলাম, আর sec স্কোয়ার এক্স আর cot স্কোয়ার এক্স এটাকে ভাঙলে কি হয়, sec স্কোয়ার, আচ্ছা আমি একটু ভেঙে ফেলি, sec স্কোয়ার এক্স প্লাস এই sec স্কোয়ার এক্সকে ভাঙলে হবে 1 বাই cos স্কোয়ার এক্স, আর cot স্কোয়ার এক্সকে ভাঙলে হবে cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই sin স্কোয়ার এক্স ব্র্যাকেট দিয়ে ডিএক্স। এখন তুমি cos স্কোয়ার এক্স কেটে ফেলো, থাকবে শুধু 1 বাই sin স্কোয়ার এক্স, আর 1 বাই sin স্কোয়ার এক্স হচ্ছে cosec স্কোয়ার এক্স। তাহলে আমাদের এই লাইনটা হয়ে যাচ্ছে ভাইয়া ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স প্লাস cosec স্কোয়ার এক্স। এখন আমরা শুধু cosec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, তাহলে আমরা জানি tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কোয়ার এক্স, তাহলে sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে tan x, শুধু থাকবে tan x। আর আমরা জানি cot x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস cosec স্কোয়ার এক্স, cot x এর ডিফারেন্সিয়েশন, তাহলে শুধু cosec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস cot x, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cot অফ x প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন এটার আরেকটা অল্টারনেটিভ ভার্সনও আছে, তোমরা জানো একটা ম্যাথের একাধিক উত্তর হতে পারে। এই ক্ষেত্রে আমরা sec স্কোয়ার cosec স্কোয়ার এই দুটোকেই সাইন কজে ভাঙায় ফেলবো। সাইন কজে ভাঙানোর পর চেষ্টা করব কোনো ফর্মুলাতে অ্যাপ্লাই করা যায় কিনা, তাহলে আমরা সাইন কজে ভাঙানোর চেষ্টা করি। আমরা এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন sec স্কোয়ার মানে হচ্ছে 1 বাই cos স্কোয়ার এক্স, আর cosec স্কোয়ার মানে হচ্ছে 1 বাই sin স্কোয়ার এক্স ডিএক্স। এখন হর এবং লবকে আমরা 4 দিয়ে গুণ করি, ঠিক আছে, হর এবং লবকে আমরা 4 দিয়ে গুণ করি। গুণ করলে কি হবে সেটা আমরা একটু পরে এই পরের লাইনে লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন আমরা নিচে লিখব 2 sin x cos x হোল স্কোয়ার, তাহলে sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স তো নিচে হয়ে গেছে, সাথে আমি 2 স্কোয়ার এক্সটা লিখেছি, ওই 2 স্কোয়ারকে ব্যালেন্স করার জন্য উপরে আমরা 4 দিয়ে দিলাম dx। কেন দিলাম, যাতে আমরা 2 sin x cos x ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। 2 sin x cos x আমরা জানি এটা হচ্ছে sin 2x এর ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন, 4টাকে আমরা বাইরে রাখতে পারি, এটা হয়ে যাবে 1 বাই sin স্কোয়ার 2x dx, আর 1 বাই sin স্কোয়ার মানে cosec স্কোয়ার, তাহলে আমরা 4 ইন্টিগ্রেশন cosec স্কোয়ার 2x dx, আর cosec x এর ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস cot x, তাহলে 4টা সামনে থাকবে, এটা হবে মাইনাস cot 2x, যেহেতু এটা x ছিল না তাহলে আমাদের ভাগ দিয়ে ওই যেটাকে আমরা মনে মনে x ধরেছিলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, 2x কে x ধরেছিলাম, তাহলে 2x কে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার আসে 2, সেটা নিচে দিতে হবে প্লাস সি। এবার তুমি কাটাকাটি করো, এই 2 দিয়ে এই 4কে কাটাকাটি করলে 2 থাকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে মাইনাস 2 cot 2x মাইনাস 2 cot 2x প্লাস সি। সো এইভাবে একটা ম্যাথের একাধিক উত্তর